বন্ধুরা দেখে নিন, পাকিস্তানের উপর ভরসা করেছিল তুর্কি। এখন পাকিস্তান এটা কি করলো? কেননা পাকিস্তান তুর্কিকে ধোঁকা দিয়ে চীনের সাথে হাত মিলিয়ে নিল। কেননা বন্ধুরা, তুর্কি প্রথমে ভেবেছিল তাদের যে কান প্রজেক্ট আছে সেটাতে পাকিস্তান থাকবে। পাকিস্তান এটাও বলেছিল যে আমরা একসাথে মিলে এই প্রজেক্টকে আগে নিয়ে যাব। কিন্তু পরে তুর্কি ভাবনা চিন্তা করে দেখলো যে পাকিস্তান কোনো এক্সপার্ট আনতে পারবে না, তাই পাকিস্তানকে বাইরে রাখা হয়েছিল। কিন্তু বন্ধুরা, তুর্কির এই টিএফএক্স কান প্রোগ্রামকে ফাইনালি লঞ্চ করার টাইম চলে এসেছে, আর পাকিস্তান এখন তুর্কিকে তার আয়নাকে দেখিয়ে দিল। আসলে বন্ধুরা, পাকিস্তান এখন ওই পুরো প্রোগ্রামকে বাই বাই করে দিয়েছে, আর পাকিস্তান এখন চায়নার FC-31 চায়নার ফাইটার জেটকে কেনার প্ল্যানকে বানাচ্ছে। কেননা পাকিস্তানের এই মুহূর্তে 5th জেনারেশনের ফাইটার জেটের দিকে এই কারণে নজর, কেননা ভারতের 5th জেনারেশনের এমকাও খুব তাড়াতাড়ি তৈরি হবে। তাই ভারতকে কাউন্টার করার জন্য তাদেরও 5th জেনারেশনের ফাইটার অবশ্যই প্রয়োজন, যেটিতে ভারত তার সব থেকে ভয়ঙ্কর মিসাইলকে অ্যাড করবে। তাই পাকিস্তান চায় তারাও ভারতের থেকে পিছনে না থাকতে। তাই পাকিস্তান এখন চাইনিজ ফাইটার প্লেনকে কেনার প্ল্যানকে বানাচ্ছে। পাকিস্তান তুর্কির ফাইটার জেটকে এই কারণে ছাড়লো কারণ তুর্কির ফাইটার জেটের প্রাইস $100 বিলিয়ন পার করেছে, যেটি আমেরিকার F-35 এর থেকেও অনেক বেশি পড়ছে। আর এই মুহূর্তে তো পাকিস্তানের অবস্থা এখন এতটাও খারাপ যে পাকিস্তানের কাছে থাকা তাদের পুরনো FC-1কে পর্যন্ত মেনটেন করতে পারছে না। পাকিস্তানের প্ল্যান এখন চায়নার FC-31কে কাউন্টার করবে। কিন্তু এখন অবাক করার বিষয় হলো, চায়না এই ফাইটার প্লেনকে এখনো পর্যন্ত ডেভেলপ করতে পারেনি। চীনের প্ল্যান হলো 2030 পর্যন্ত এটাকে তারা অ্যাকুইজিশন করে স্টার্ট করবে। যদিও পাকিস্তান রিসেন্টলি চায়না থেকে জেট এন্ড সিকেও কিনেছে, টোটাল 25টি। কিন্তু চায়না এখানে পাকিস্তানকে ঠকিয়েছে, কেননা পাকিস্তান চীনকে অনেক হাই ইন্টারেস্টে এগুলি তাদেরকে ধরিয়ে দিয়েছে হাতে। যেখানে আমাদের ফাইটার জেটে আমেরিকার তৈরি G414 ইঞ্জিনকে লাগানো হবে, যেটি 90 কিলো নিউটনের থ্রাস্টকে জেনারেট করবে। কিন্তু MK2-তে পুরো ভারতের তৈরি ইঞ্জিন লাগানো হবে, যেটি পুরো সম্পূর্ণ ইন্দোজিনিয়াস টেকনোলজিতে তৈরি হবে, যেটি DRDO গ্যাস টারবাইন রিসার্চ স্ট্যাবলিশমেন্ট তৈরি হওয়া 110 কিলো নিউটন থ্রাস্ট ইঞ্জিনকে তৈরি করবে, যেটি অনেক বেশি পাওয়ারফুল একটা ইঞ্জিন। আর এই ইঞ্জিনকে তৈরি করার জন্য ভারত অলরেডি ফ্রান্সের সাফরান কোম্পানির সাথে কথাবার্তা বলছে। একবার MK1 এর পরে MK2 লঞ্চ হয়ে গেলে তার সামনে কোনো ফাইটার জেটই টিকতে পারবে না, আর ভারত খুব তাড়াতাড়ি স্টেলথ 5th জেনারেশন ফাইটার জেট পেয়েও যাবে। বন্ধুরা, পাকিস্তান তুর্কিকে ধোঁকা দেওয়া সম্পর্কে আপনারা জেনে কতটা খুশি হলেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।